হ্যালো ভিউয়ার্স, নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমি সেই সকল বন্ধুদের জন্য করছি যারা ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তাদের জন্য। বিশেষ করে যারা আপওয়ার্ক মার্কেট প্লেসে ক্লায়েন্টদের সাথে কিভাবে জব নিয়ে আলোচনা করবেন বা জব কেমন হয় বা কি ধরনের ডিসকাশন হয় সেই বিষয়গুলো নিয়ে কিভাবে আলোচনা করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমি আজকে লাইভ প্র্যাকটিক্যাল আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনটা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি সরাসরি কিন্তু আপওয়ার্ক প্রোফাইলে চলে আসছি এবং আপওয়ার্ক প্রোফাইলে এসে আমি একটা ক্লায়েন্টের মেসেজের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্লায়েন্টের সাথে ডিসকাস হয়েছে। আমি এই ক্লায়েন্টের সাথে লাস্ট এক সপ্তাহ ধরে ডিসকাস করার পরে কিন্তু আমরা একটা জায়গায় আহ, চলে এসেছি যেখানে আমরা একটা কাজ নিয়ে কথা বলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা ডেট দেখতে পাচ্ছেন যে থার্সডে মে 7, অর্থাৎ গতকাল রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে ক্লায়েন্টের সাথে কিন্তু আমার আহ, কথোপকথনগুলো হয়। এবং তার আগে দেখেন আমি ক্লায়েন্টকে কিন্তু 6 মে রাত 12টা 18 PM কিন্তু তাকে একটা মেসেজ করি বুধবার, এবং বৃহস্পতিবার সে আমাকে রেসপন্সটা করে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু দেখব যে আসলে কি হয়েছে বা কি ধরনের জব নিয়ে আমরা কথাবার্তা বলেছি, এবং সেখান থেকে আমি কিভাবে একটা প্রজেক্টের ডিল কনফার্ম করলাম সেটা আমরা একটু দেখি। তো দেখেন, প্রথমে দেখতে পাচ্ছেন এই ক্লায়েন্টের সম্পর্কে যদি আমরা জানি, সে ছোট্ট একটা $5 কিন্তু আমাকে একটা মাইলস্টোন দিয়েছে, অর্থাৎ অফারের সাথে একটা মাইলস্টোন দিয়েছে $5। আচ্ছা, এবার দেখেন এইখানটাতে যদি আমরা পড়ি, সে আমাকে প্রথম মেসেজ করছে, হে ব্রো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, সরি আই ওয়াজ অ্যাওয়ে ফর এ বিট টুডে। তার মানে সে বলতে যাচ্ছে, আশা করি তুমি ভালো আছো, আমি দুঃখিত, আমি আজকে দিনে একটু বাইরে ছিলাম। আই ম্যানেজ টু গেট অ্যানাদার ক্লায়েন্ট, এবং সে বলছে যে আমি অন্য একটা ক্লায়েন্ট ম্যানেজ করতে সক্ষম হয়েছি, দ্যাট ডেসপারেটলি নিডস ট্র্যাকশন টু হিজ নিউ ওয়েবসাইট। যে সে যেটা মানে সে যেটা বলতে চাচ্ছে যে তার ক্লায়েন্ট চাচ্ছে তার ওই নিউ ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে, সহজ ভাষায় যদি আমরা বলি ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছে। আই জাস্ট গট অফ এ কল উইথ হিম নাও। সে তার সাথে একটু আগে কথা বলেছে আর কি, সেটা বোঝাতে যাচ্ছে। ইওর স্পেশালিটি, অর্থাৎ আমার বিষয় নিয়ে বা আমি কোন বিষয়ে এক্সপার্ট সেটা নিয়ে সে তার ওই ক্লায়েন্টের সাথে কিন্তু কথা বলেছে। তখন আমি তাকে একটা রেসপন্স করছি যে থ্যাঙ্কস ফর ইওর রেসপন্স, আপনার রেসপন্সের জন্য আপনাকে ধন্যবাদ। ক্লায়েন্ট আমাকে একটা জব ডিসক্রিপশন পাঠাইছে, এবার আমরা জব ডিসক্রিপশনটা একটু পড়বো। ভিডিওটা একটু লম্বা হবে, সবাইকে রিকোয়েস্ট করবো যারা আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন ফ্রিল্যান্সার হিসেবে, ডিজিটাল মার্কেটার বা ডটা এন্ট্রি অথবা লিড জেনারেশন সেক্টর নিয়ে, তাদের জন্য কিন্তু এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট। তো দেখেন আসলে ক্লায়েন্টের যে জব ডিসক্রিপশনটা ছিল সেটা কি কথাবার্তা হয়েছে আমরা একটু দেখে আসি। তো এখানে প্রথমে এটা হচ্ছে ক্লায়েন্টের কিন্তু জব ডিসক্রিপশন ছিল, সেটা নিয়ে আমরা একটু পড়ার চেষ্টা করি। হ্যালো, আই রান মার্কেট রান। সে বলতেছে মার্কেট রান নামে সে একটা প্রতিষ্ঠান রান করছে, অ্যান ইন্টারেক্টিভ ট্রেডিং এডুকেশন প্ল্যাটফর্ম দ্যাট টিচেস পিপল হাউ টু রিড চার্ট, আন্ডারস্ট্যান্ড মার্কেট স্ট্রাকচার অ্যান্ড ফাইন্ড হাই প্রবাবিলিটি এন্ট্রিস। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে সে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম আছে বা ওয়েবসাইট আছে যেখানে গেলে সেখান থেকে সে কি কি শিখতে পারবে, অর্থাৎ কিভাবে চার্ট পড়তে হয়, মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে হয়, এবং সময় উপযোগী যে টাইমটা আসবে সেই সময় সে যাতে মার্কেটে ঢুকে ট্রেডিং করতে পারে বা তার জন্য ইনভেস্ট করতে পারে, সেই বিষয়টা কিন্তু এখানে সে বলছে। ইটস $29.99 পার মান্থ। এটা হচ্ছে প্রত্যেক মাসে এর জন্য আপনাকে $29 একটু বেশি ব্যয় করতে হবে। দিস ইজ নট অ্যানাদার কোর্স উইথ ভিডিওস পিপল নেভার ফিনিশ। এটা এমন কোনো কোর্স না বা এমন অন্য কোনো কোর্স না যেখানে যে সকল, অর্থাৎ কাস্টমার যদি আমরা বলি বা ট্রেডার যারা বলি, যারা আপকামিং আসতেছে, তারা যে সেখানে শুধুমাত্র মানে ভিডিও দেখে শেষ করবে এমনটা না। এভরি লেসন হ্যাজ ইন্টারেক্টিভ চার্ট প্র্যাকটিস। প্রত্যেকটা লেসনে কিন্তু চার্ট আছে ওদের, বা ট্রেডিংয়ের চার্ট আছে, সেটা প্র্যাকটিস করতে হবে। ট্রেড সিনারিওস আছে, ট্রেডের বিভিন্ন ধরনের সিনারিও থাকে, সেগুলো আছে। উড ইউ ইন্টার হেয়ার, তুমি কি এখানে ইন্টার করতে চাও কি না, এই বিষয়টা নিয়ে। লস অ্যানালাইসিস, কিভাবে লস হবে সেটা অ্যানালাইসিস করে করতে হয়। কুইজেস আছে, অ্যান্ড এ বিল্ড ইন এআই টিউটর, এবং একটা এআই টিউটর ওর সাথে বিল্ড করা আছে যে ওয়েবসাইটটার কথা ওরা বলছে। দ্য প্ল্যাটফর্ম কভার্স স্টকস, ফরেক্স, ক্রিপ্টো, ফিউচার অ্যান্ড ইন্ডিকেস। অর্থাৎ এই প্ল্যাটফর্মটা ক্রিপ্টো, স্টক, ফরেক্স, তারপরে ফিউচার ইন্ডিকেটস এগুলো নির্দেশনা করে। সো দ্য অডিয়েন্স ইজ ম্যাসিভ, অতএব এখানে অডিয়েন্সের সংখ্যা অনেক বেশি।
ওয়াই ইটস কনভার্ট, সেটা কেন কনভার্ট করতে হবে সেটা একটু বলা হচ্ছে এখানে। এটা কিন্তু মূলত আমি জব ডিসক্রিপশন পড়ে যাচ্ছি। তো দ্য টার্গেট অডিয়েন্স ইজ বিগিনার ট্রেডার্স হু আর অলরেডি ওয়াচিং ট্রেডিং কন্টেন্ট অন টিকটক, ইউটিউব অ্যান্ড টুইটার। অর্থাৎ বলতেছে যে টার্গেটেড অডিয়েন্সগুলো, যে যারা যে সকল ব্যক্তিরা মানে ট্রেডিং শুরু করতে যাচ্ছে, এমন যে সকল অডিয়েন্স আছে তাদেরকে কি করতে বলছে, অলরেডি ওয়াচিং ট্রেডিং কন্টেন্ট, তারা কন্টেন্টগুলো দেখতেছে কোথায়, টিকটক, ইউটিউব এবং টুইটারে, বাট নো স্ট্রাকচার এডুকেশন, কিন্তু সেখানে কোনো স্ট্রাকচার এডুকেশন নেই, মানে যেটাকে আমরা বলি যে গঠনমূলক কোনো শিক্ষা সেখান থেকে তারা পাচ্ছে না। দে আর স্পেন্ডিং মানি অন ইন্ডিকেটরস অ্যান্ড ডিসকর্ড গ্রুপ, তারা বিভিন্ন সময় ইন্ডিকেটরের কাছে টাকা দিচ্ছে এবং ডিসকর্ড গ্রুপের যে সকল মেম্বার আছে তাদের কাছে টাকা দিচ্ছে। ডোন্ট টিচ দেম এনিথিং, সেখানে কিছুই শেখানো হচ্ছে না। মার্কেট রান গিভস দেম অ্যান অ্যাকচুয়াল স্কিল, অর্থাৎ আমাদের যে কোম্পানিটা, অর্থাৎ এই ক্লায়েন্টের যে কোম্পানিটা বা ওয়েবসাইটটা, সেটা কি বলতেছে যে সে অ্যাকচুয়াল স্কিল শেখাবে এত ডলারে প্রত্যেক মাসে, চিপার দেন ওয়ান ব্যাড ট্রেড, অর্থাৎ অন্য একটা ব্যাড ট্রেডের থেকে এটা অনেক সস্তা। মানে আমরা যদি কখনো ট্রেড করি বা যারা নতুন নতুন ট্রেডার আছে তারা যদি ট্রেড করে লস করে, সেটা থেকে কিন্তু এটা অনেক সস্তা। এবার ক্লায়েন্ট এই কাজটার জন্য সে কী কী দিতে পারবে সেই বিষয়টা আমরা একটু দেখি। হোয়াট আই ক্যান প্রোভাইড ইউ, ক্লায়েন্ট কী প্রোভাইড করবে? ল্যান্ডিং পেজ, লিঙ্ক উইথ ইউটিএম ট্র্যাকিং, ক্রিয়েটিভ অ্যাসেট, স্ক্রিনশট কপি, হু টু টার্গেট, কারা টার্গেট মানে কাদেরকে টার্গেট করা হচ্ছে, বিগিনার ট্রেডার, স্টক, ক্রিপ্টো, ফরেক্স, এইসব ব্যক্তিগুলোকে টার্গেট করে মার্কেটিংটা করতে বলতেছে। আচ্ছা, পিপল ফলোয়িং ট্রেডিং অ্যাকাউন্টস অন সোশ্যাল মিডিয়া, যে সকল ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যারা ট্রেডিংয়ের জন্য ফলোয়িং করে। ফাইন্যান্স, ইনভেস্টিং, ইন্টারেস্ট অডিয়েন্স, এই রিলেটেড অডিয়েন্স, স্লাইড, ফার্স্টলি অ্যান্ড মেক মানি অনলাইন অডিয়েন্স, এই টাইপের অডিয়েন্স যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায় একটা সাইড বিজনেস হিসেবে। আচ্ছা, পিপল হু হ্যাভ বট ট্রেডিং কোর্স বিফোর, যে সকল ব্যক্তিরা পূর্বে মানে কোর্স কিনেছে ট্রেডিংয়ে, সে সকল লোকগুলোকে কিন্তু তারা টার্গেট করছে। তাহলে টার্গেটগুলো কী কী আছে? প্রথমত হচ্ছে স্টক, ক্রিপ্টো, ফরেক্স এক গ্রুপ আছে। তারপরে যারা ট্রেডিং অ্যাকাউন্টগুলো ফলো করতেছে, ইনভেস্টিংয়ে বা ফাইন্যান্সের ক্ষেত্রে ইন্টারেস্ট আছে এবং অনলাইন থেকে সাইড ইনকাম হিসেবে টাকা ইনকাম করতে চাচ্ছে। আর যারা পূর্ববর্তী সময়ে ট্রেডিংয়ের জন্য বিভিন্ন অনলাইন কোর্স কিনেছে, এই ব্যক্তিগুলোকে টার্গেট করতে চাচ্ছে এই ক্লায়েন্ট। আচ্ছা, হুকস দ্যাট ওয়ার্কস ফর দ্য প্রোডাক্টস, অর্থাৎ প্রোডাক্টের জন্য যে হুকগুলো ব্যবহার করা হবে, তো আমরা যখন কন্টেন্ট তৈরি করব বা কন্টেন্ট নিয়ে পোস্ট করব তখন কী ধরনের হুক ব্যবহার করতে হবে তারা কিছু এক্সাম্পল এখানে দিচ্ছে। যেমন স্টপ ওয়াচিং ইউটিউব অ্যান্ড অ্যাকচুয়াল লার্ন টু ট্রেড, অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখা বন্ধ করো এবং এখান থেকে শেখো। এটার পরে বেস করে তোমাকে একটা কনসেপ্ট তৈরি করতে হবে বা একটা কন্টেন্ট পোস্ট তৈরি করতে হতে পারে, সেটা ইমেজ পোস্ট হতে পারে, টেক্সট স্ক্রিপ্ট পোস্ট হতে পারে বা কোনো ভিডিও হতে পারে। আচ্ছা, দ্য প্ল্যাটফর্ম মেক্স ইউ প্র্যাকটিস অন রিয়েল চার্ট বিফোর ইউ রিক্স রিয়েল মানি, মানে এখানে কিছু হুক দিয়ে দিছে, যেখানে আমরা কিছু হুক দেখতে পাচ্ছি যে যখনই আমরা ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, কী নিয়ে মার্কেটিং করবো, সে মার্কেটিংয়ের টপিকসগুলো কিন্তু সে বলছে যে সে কী দিতে পারবে। যেমন এই জিনিসগুলো দিতে পারবে, ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে পারবে এবং সেখানে স্ক্রিনশট, কপি, হুক সেইগুলো সে দিয়ে দিবে। এইটাকে নিয়ে আমাকে কন্টেন্ট মার্কেটিংগুলো করতে হবে ক্লায়েন্টের ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য। আচ্ছা, ওগুলো বলার পরে আমি তাকে বলছি ঠিক আছে, খুবই ভালো, হোয়াট উইল বি মাই ওয়ার্ক, আমার কাজ তাহলে কী হবে। এটা তো অ্যাকচুয়ালি ভিডিও ডিসক্রিপশনে সে বলে দিচ্ছে আমাকে মূলত মার্কেটিংয়ের কাজটা করতে হবে, অর্থাৎ জব ডিসক্রিপশনে সে বলে দিছে। এরপরে ক্লায়েন্ট আমাকে বলছে লেট মি নো ইফ উই ক্যান হোপ অন এ কল, আমাকে জানাও যে যদি আমরা একটা কল করতে পারি। ওয়েন এভরি ইউ ক্যান অ্যান্ড জাস্ট গো ওভার দিস অ্যান্ড লেট মি নো ইফ ইউ আর ইন্টারেস্টেড। এবার বলছে তুমি আমার সাথে কথা বলে আমরা এই বিষয়টা আলোচনা করতে পারি, অথবা তুমি যদি চাও আমাকে মেসেজ জানাও ভিডিও সব কিছু দেখে তুমি ইন্টারেস্টেড কিনা। সো দিস গাই নিড সাম মার্কেটিং ডান ফর হিজ কোর্স, তার কোর্সের জন্য কিছু মার্কেটিং ডান করতে চাচ্ছে। হি হ্যাজ নো সেলস ইয়েট অন দ্য কোর্স অ্যাজ ইট প্রিটি নিউ, যেহেতু এটা নতুন। তো ঠিক আছে, এটা বলার পর আমি বলছি ঠিক আছে। তারপর আরেকটু লিখছে, দিস ইজ হাউ দিস পেজ লুকিং, টেল মি হোয়াট ইউ থিঙ্ক অ্যান্ড ইফ ইউ থিঙ্ক you could get some traffic into it to buy his membership, অর্থাৎ তুমি যদি এই ট্রাফিক এদের যে ওয়েবসাইটে, এবার আমাকে একটা ওয়েবসাইট দিচ্ছে, এটা হচ্ছে এদের ওয়েবসাইট। এদের ওয়েবসাইটে আসার পরে এদের ওয়েবসাইটে যদি কিছু ট্রাফিক নিয়ে আসতে পারো এবং সেই ট্রাফিকটা যদি এদের এই সকল প্যাকেজগুলো কেনে বা ক্রয় করে তাহলে কিন্তু তার লাভটা হবে। মূল বিষয়টা হচ্ছে এই ওয়েবসাইটটাকে মার্কেটিং করে ওদেরকে ট্রাফিক নিয়ে আসা এবং ব্যক্তিগুলো এখানে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং তার মাধ্যমে তাদের লিড কালেক্ট হবে। এই হচ্ছে মূলত কাজ, যেটা আমি এই ডিসক্রিপশন দেখে বুঝলাম। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে চলে আসবো। আমি বলছি ইয়েস ব্রো, আই ক্যান ডু মার্কেটিং ফর হিজ কোম্পানি বাট উই ক্যান্ট গ্যারান্টি
টু গেট লিডস বাই অর্গানিক মার্কেটিং। কিন্তু আমরা আসলে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে তাকে কোনো গ্যারান্টি দিতে পারবো না যে সে লিড পাবে কিনা, বাট আমরা এই কাজটা করতে পারবো। ইয়েস, আই ডিড মেক হিম অ্যাওয়ার অফ দ্যাট। সে বলছে যে ক্লায়েন্টকে সেই বিষয়টা জানাইছে। ডাজ হি ওয়ান্ট টু ডু জাস্ট অর্গানিক মার্কেটিং অর হি ওয়ান্টস টু ডু পেইড অ্যাড? আমি জিজ্ঞাসা করছি যে ঠিক আছে, সে কি শুধুমাত্র অর্গানিক মার্কেটিং করবে নাকি পেইড ক্যাম্পেইন করবে একসাথে, একই সাথে? তো ক্লায়েন্ট ওখানে একটা কথা বলছে, সো ফার হি ইজ থিঙ্কিং অর্গানিক। এ পর্যন্ত সে অর্গানিক মার্কেটিং এর কথা চিন্তা করেছে, অর্থাৎ তো তার ক্লায়েন্ট চিন্তা করেছে। হি ওয়ান্টেড টু অনলি ডু পেমেন্টস পার লিডস দ্যাট কামস ইন। অর্থাৎ সে বলতে চেয়েছিল, সে তার চিন্তা করেছিল যে সে শুধুমাত্র একটা অ্যামাউন্ট দিবে যখন তার কোনো লিড আসবে। আই টকড হিম ইনটু রাদার গিভ এ মান্থলি বাজেট। এবং আমার সে যে আমি যে ক্লায়েন্টের সাথে কথা বলছি সেই ক্লায়েন্ট তাকে বলছিল যে তুমি এটার থেকে ভালো হয় আমাকে একটা মান্থলি বাজেট দাও মার্কেটিং এর জন্য, যেখান থেকে আমরা কাজটা করতে পারবো। সো উইথ দ্যাট দেয়ার মাইট বি এক্সট্রা ফর পেইড অ্যাডস। তাহলে সেটা থেকে আমরা যে ইনকামটা আসবে বা আমাদের যে চার্জটা আমরা নিব সেখান থেকে আমরা চাইলে পেমেন্ট অ্যাড বা অ্যাডস ক্যাম্পেইনও করতে পারবো। অ্যাওসাম ব্রাদার, আমি ওকে মেসেজ করছি, ঠিক আছে, আই লাইক আই সেইড হি ইজ এ নিউ কোম্পানি। মানে ক্লায়েন্ট বলতেছে যে ঠিক আছে ব্রাদার, এটা অনেক ভালো ক্লায়েন্ট, এটা নতুন কোম্পানি। হি ওয়াজ স্কেয়ার্ড অ্যাবাউট হাই পেমেন্ট, সে অতিরিক্ত পেমেন্ট করতে এই মুহূর্তে ভয় পাচ্ছে। বাট আই এম গেটিং হিম টু ইনক্রিজ হিজ বাজেট, বাট আমি তাকে বাজেট বাড়াতে বলছি। আই টোল্ড হিম দ্য বেটার দ্য বাজেট দ্য মোর দ্যাট উই ক্যান বি ডান। তার মানে বলতেছে সে যদি বাজেটটা একটু বাড়ায় তাহলে আমরা খুব ভালোভাবে আমাদের এই কাজটা করে দিতে পারবো। হিস আচ্ছা, তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখি কি বলছে। আর এখানে বলছে হিস ক্রুইন্সিং মেম্বার্স হি উইল বি ডান লেটার টুডে আর টুমরো মর্নিং, দেন উই গো ফ্রম দেয়ার। তারপরে বলছে সে সবকিছু তাদের মেম্বারদের সাথে কথাবার্তা বলে ঠিক করবে আজকে রাত্রে অথবা আগামীকাল, তারপর আমরা সেখান থেকে এগোবো। তখন এটা হয়ে যাওয়ার পরে মোটামুটি ক্লায়েন্টকে আমি সমস্ত বিষয়গুলো ক্লিয়ারলি এরপরে বুঝাই বললাম, এখানে যা যা আমার বলার মতো আছে। তারপরে ক্লায়েন্টকে আমি বললাম যে আপনি আমাকে একটা $5 অফার পাঠান যাতে আমরা ইজিলি কমিউনিকেট করতে পারি, কারণ আপওয়ার্কে তো আসলে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অথবা মেইলে কমিউনিকেশন করা যায় না হায়ার করার পূর্বে। তখন তো আমি আমি তাকে কিন্তু সেটা বুঝালাম। বোঝানোর পরে ক্লায়েন্ট কিন্তু তখন আমাকে অলরেডি একটা অফার পাঠাইছে $5 আপফ্রন্ট, মানে যেটাকে বলে মাইলস্টোন দিয়ে। সেটা আমি কিন্তু অ্যাকসেপ্ট করেছি, যে তারপরে দেখেন এখানে আমাকে একটা ছোট্ট অফার পাঠাইছে। এবং এটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করে অলরেডি ক্লায়েন্টের সাথে একটা ডিলে চলে এসেছি। তারপরে সে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, আমার ইমেল অ্যাড্রেস দিছে, আর ইমেল অ্যাড্রেস দিছে, যেটা দিছে দিছে। তো এইভাবে মূলত হচ্ছে ক্লায়েন্টের বিভিন্ন জবের উপরে আপওয়ার্কে যে সকল বিষয়ে আমরা কাজ করে থাকি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে বা ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন ধরনের কথা হতে পারে। তো এই জবটা কিন্তু আমি কনফার্ম করে ফেলছি, আজকে হয়তো এখান থেকে আমাদের প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং তারপরে আমরা কিন্তু মার্কেট প্লেসে কাজ শুরু করে দিব। অর্থাৎ এই ক্লায়েন্টের জন্য আমরা মার্কেটিং করবো। এখন একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা কিভাবে মার্কেটিং করব। আমি তার ওয়েবসাইটটা যখন ভিজিট করলাম, আপনারা একটু দেখেন, এই ওয়েবসাইটে কিন্তু তার কোনো ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক নেই। অর্থাৎ সে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিংটা করে, উপরে এবং নিচের দিকে আমি যেখানেই যাই না কেন কোথাও তার কিন্তু সোশ্যাল মিডিয়া লিঙ্কেজ করা নাই এই ওয়েবসাইটে। তো আমি ক্লায়েন্টকে প্রথম সাজেস্ট করব যে আপনার ওয়েবসাইটটা আমি ভিজিট করেছি এবং আপনার ওয়েবসাইটের জন্য মিনিমাম 3 থেকে 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলতে হবে, একটা টুইটার, একটা ফেসবুক পেজ, একটা ইনস্টাগ্রাম, এবং সম্ভব হলে লিঙ্কডইন বা রেডিট, এগুলো খুলে সেখানে আমরা আপনার এটার জন্য অর্গানিকভাবে মার্কেটিং স্টার্ট করব। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে 1 সপ্তাহে কি করব, দ্বিতীয় 1 সপ্তাহে কি করব, প্রথম 1 মাসে কি করব, বা 2-3 মাসে কি করব, সে কতদিন আমার সাথে কাজ করতে চায় সেটা নিয়ে আমি ক্লায়েন্টকে একটা প্ল্যান থ্রো করব। প্ল্যান থ্রো করার পরে তারপরে আমরা কাজটা স্টার্ট করব। তো এই কাজটা যদি আমি করি, আমি মিনিমাম মান্থলি $200 থেকে $300 চার্জ করব এই একটা কাজের জন্য। তো আশা করি বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে যে আসলে জব ডিসক্রিপশনগুলো কেমন হয়ে থাকে এবং কিভাবে আপওয়ার্কে ক্লায়েন্টের সাথে কথা বলে কাজের বিষয়টা ডিল ফাইনাল করতে হয়। তো নতুন নতুন আরো এই ধরনের ক্লায়েন্ট মিটিং বা ক্লায়েন্টের যে লাইভ মার্কেটিং যে ব্যাপারটা, অর্থাৎ মার্কেটিং বলতে আমি বোঝাতে চাচ্ছি ক্লায়েন্টের সাথে লাইভে চ্যাটিং এর যে বিষয়গুলো থাকে কোনো প্রজেক্ট নিয়ে, সেটা দেখতে চাইলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমাকে কিন্তু আপনারা কল করতে পারেন। তো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।